কত রকম ছাড়ার কায়দা রয়েছে ভাবি। হ্যাঁ, কিন্তু একই চলছে আজকে জমজমাট রেসিপি বন্ধুরা, সরু আলু ঝুড়ি ভাজা। সুন্দর সুন্দর একদম ঝুড়ি আলু ভাজা, যেন সনপাপড়ির মতো বন্ধুরা, একদম হালকা ফুলকা মুচমুচে, মানে কি সুন্দর বন্ধুরা। আর ডাল ভাতের সঙ্গে নিশ্চয়ই আপনারা খেতে অনেক পছন্দ করেন। কারা কারা ডাল ভাত খেতে পছন্দ করেন বা ডাল ভাতের সঙ্গে এটা পছন্দ করবেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে, মজা আসবে। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি এই আলু নিয়ে। এই আলু দিয়ে আজকে বানাতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতন এই ঝুড়ি আলু ভাজা। আপনারা ভাত ডালের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। কীভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই ঝুড়ি আলু ভাজা বানাতে চলেছি বন্ধুরা। প্রথমে জল নিয়ে নিলাম আর দুটো আলু নিয়েছি। আর এই আলু প্রথমে আমি ছাড়িয়ে নেব। তাই কিন্তু বেশ ভালো সাইজের আলু এগুলো, এর থেকে বড় হলে বন্ধুরা খুব মুশকিল, তখন চিন্তা হয়ে যায় খারাপ হবে কি না। সত্যি অন্য সবজি বন্ধুরা ওরকম হয় না, আমরা আলু কিনলে মানে কি বলবো, মানে খুব আগ্রহী হয়ে পড়ি যে কি হয় ভাব জানা একটা। হ্যাঁ, এই আলুগুলো তো হাটের আলু, হ্যাঁ, দোকানে নয়। সব ভালো হবে বলছো? ভালো হওয়ার চান্স বেশি থাকে কেন, ওদের অনেক রকম কোয়ালিটি থাকে আলু। আচ্ছা, সব ঢিবি ঢিবি করে না না, এটা সত্যি কথা, যে কাজে এক্সপার্ট ওরা না বন্ধুরা, যতই হোক, এবার দামেরও তফাৎ আছে তো ওখানে। যতই হোক সাধারণ এমনি যারা কেনে তার থেকে যে বিক্রি করছে না, সবসময় যে বিক্রি করছে তারা বুঝতে পারার চান্সটা বেশি থাকে বন্ধুরা। এই যে একটা চাঁচা নিয়েছি, এই চাঁচা দিয়ে আমি চেঁচে নেবো। আর বন্ধুরা আজকে আমাদের যে রেসিপিটি হচ্ছে, মানে এই রেসিপির কোনো জবাব নেই, এর মজাই আলাদা। আমরা বলছি বটে যে আপনারা ডাল ভাতের সঙ্গে খেতে পারবেন, কাজবাড়ির মতো হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা ডাল ভাত কেন, আমার তো মানে চা কফির টেবিলে, মানে চা কফির সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগবে, সুন্দর একদম একদম সুন্দর লাগবে। চারকে শুধুও খেতে পারেন। হচ্ছে ঝুড়ি আলু ভাজা। এ হচ্ছে কি হয় বন্ধুরা, এ অল্প নিলে অনেকে খেতে পারবে, রাইট। এ ঝুড়ি ভাজাটা, এ আলু ঝুড়িটা এমন, একটা অন্তত 10 জনে খাবে। 10 বাড়িতে হলে হবে না, একটাই বাড়িতে কি 10 জন কি বাড়িতে হবে না, অনুষ্ঠান বাড়ি আমি দেখেছি। 10 জনে খাবে না, 10 জনকে দেবে। ওই দেবে আর কি, দেবে মানে খাবে চিমটে করে একটা। কিন্তু ভাবি ঠিক কথা বলছো, এটা কিন্তু না না ভাবি, এটা কিন্তু আমরা তো একটু মজা করছি, কিন্তু অ্যাকচুয়ালি ঠিক। আমার কোথাও না কোথাও মনে হয় যে আলু ভাজা কাজবাড়িতে তার থেকে মানে এইটা দিলে মনে হচ্ছে বেশি জনকে দেওয়া যায়। এই যে একদম সরু সরু, কিন্তু এই সরুটা দিয়ে কাটতে হবে। তবে আমি বন্ধুরা এটাকেই ভালো বলবো, এই যে চাঁচছি তো এই একদম ছোট যে ফুটো ফুটো আছে তার দিয়ে করছি। এই পাশে আর একটা বড় আছে, বড়টা নয় না। এটা অ্যাকচুয়ালি বন্ধুরা যে একটু সরু সরু হলে না খেতে ভালো লাগবে, নইলে সে আলু ভাজার মতো হয়ে যাবে, সেটা কিন্তু ভালো হবে। মানে যদিও এটাও আলু, কিন্তু এটা অন্য জিনিস লাগবে, একদম সুন্দর লাগবে।
হ্যাঁ আমি বলছিলাম এটাকে আমি ভালো বলবো, কেন ভালো বলবো, এর সঙ্গে কার একটা চিপস মতো ফাঁপা টাইপের দেওয়া হয় না, কিছু কিছু কাজ বাজে দেয় বন্ধু ডালের সঙ্গে, আমি একদম ওটাকে মানে কি বলবো ভালো লাগে না, মানে খেতে ওই ব্যাট ভালো লাগে কিন্তু ডালের সঙ্গে আমার মনে হয় না, ডালের সঙ্গে ঠিক ব্যাট জমে না। ট্যাট করে স্টার ফেস্টার থাকে, নানা হ্যাঁ, রকম হ্যাঁ, থাকে আর কি। হ্যাঁ হুম বন্ধুরা আমার দুটো নেওয়ার জন্য ভাবতে পারছি না, অনেক হবে কিন্তু ভাই বলো না 10 জন খাবে, যেটা বানানো হয়েছে অন্তত 4 জনকে দেওয়া যাবে, আর একটা নিয়েছি ভাবি আমার যেটুকু বানানো হচ্ছে অন্তত 6-7 জনকে দেওয়া যাবে না, আমরা কারবারি দলে? 200-250 গ্রাম আছে। তাহলে অনেকটাই। 250 গ্রামে একটু বেশি হবে, ওই কম হবে না। বন্ধুরা আপনারা কারা কারা ঝুড়ি আলু ভাজা খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমাদের বন্ধু ডাল ভাতও ফেভারিট আর ঝুড়ি আলু ভাজাও ফেভারিট। হ্যাঁ ডাল ভাতের কথা বলছি বন্ধুরা, তার কারণ আছে আজকে। এই কারণ আছে ভাবি? কারণ নেই? হ্যাঁ কারণ তো অবশ্যই থাকে। ও আমরা হ্যাঁ আজকে ডাল দিয়েই এটা খাবো গরম। আমাদের বন্ধুরা একদম চাষের মুগের ডাল। আমি কালকের বন্ধুকে দেখাবো বলে ভুলে গিয়েছি। হ্যাঁ আমাদের না বন্ধু হাঁড়িতে করে দেখি, কালকে আমি দেখতে পেয়েছি হাঁড়িতে করে দেখি কালকে উঠানে দিয়ে দিয়েছি ডাল, রেখে দিয়েছে, মানে রোদ দেওয়া হচ্ছিল, রেখে দেওয়া হবে ফেল না ভাবি মুগ ডালটা ভালো থাকবে। বন্ধুরা দেখুন কেটে চেঁচে একদম জলে ডাইরেক্ট ফেলতে হবে। আর এই যে এর কষ থাকে বন্ধুরা, হ্যাঁ এই ঠিক। কষটা পুরো এই জলের মধ্যে চলে যাবে, তবে কিন্তু আর কালার হয়ে ঝুড়ি গেল। তবে ভালো লাগবে। নইলে কিন্তু মজা আসবে না বন্ধুরা, তবেই কাজ বাড়ির মতো মজা হবে। না তো হ্যাঁ কোষ্টা কোষ্টা লাগবে বন্ধুরা। আর এইভাবে করলে একদম স্পেশাল হবে একদম। দেখছে জলে আমি একদম ভাবি তো ভিজিয়ে ঠিক দিয়েছি। কথা বলেছো, হুম, কেউ যদি করে দেখতেই পারে হ্যাঁ, যে বলছে সত্যি বলছে না মিথ্যা বলছে, আমি করেই দেখি এমনিতে, করলে কিন্তু পোস্টটা হবে। হুম। আর বেশি জল দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। হ্যাঁ জলের কালার দেখুন কেমন হয়ে গেল একদম। আবার এইরকম চেপে একদম চেপে হুম, দেখছেন হুম, এই চেপে হুম। এই জলের মধ্যে দিতে হবে। আর বন্ধুরা যখন এটা কেউ বানাবেন চেষ্টা করবেন যে খোসা ছাড়িয়ে বানানোর, খোসা রাখার কোনো দরকার নেই এর মধ্যে, না সেক্ষেত্রে অনেক কিছু ব্যাপার স্যাপার থাকবে। পারলে আপনারা 2 থেকে 3 বারও ধুয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম বন্ধুরা দেখুন, এই দেখুন দুটো পাশ হয়ে দেখাচ্ছে, কোনো লুকোচুরি নেই, একদম মানে সোজা ফেটে পাশে রেখে দেখুন বন্ধুরা, কালার দেখুন পুরো চেঞ্জ। একদম এটা হচ্ছে হ্যাঁ লালচে কালার, আর ওটা একদম সাদা দেখছেন। এইটা সাধারণত দেখে কেন মনে হচ্ছে জানো ভাবি, যেন মনে হচ্ছে আলু খোসা সমেত ধুয়েছে, আর আলু সেই গায়ের উপরে ধুলো মাখাতে সেটা ধুয়ে গেছে, তবু দেখুন বন্ধুরা খোসা ছাড়ানো অবস্থায় এরকম বেরিয়েছে, মানে বুঝতে পারছেন এটা বানালে তাহলে কি হতো এইভাবে। একদম দেখুন এইটা ভিজানো থাকবে 10 মিনিট, হ্যাঁ, আর আমি ততক্ষণ কারি পাতা আমাদের গাছ থেকে তুলে নিয়ে আসবো। কারি পাতা, কারি পাতা বন্ধুরা, বন্ধুরা কারি পাতার গাছ অনেকের বাড়িতেই আছে, আমাদের এখানটায় আমি দেখছিলাম একজনের বাড়িতে আছে, অনেক সুন্দর, আমার থেকেও ভালো গাছ, মিথ্যে কথা বলবো না বন্ধুরা, কিন্তু সে গাছ হলে কী হবে বন্ধুরা, কেউ খায় না, জিজ্ঞেস করলো আর ভাবি বলে খাই না কোনো দিন, না ভাবি? আপনার কার কার বাড়িতে কারি পাতা গাছ আছে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন, বা কারা খান। আর গাছটা কি এরকম পাকড়ে ধরেছে, কুমড়ো, এটা কি গাছ? কুমড়ো গাছ, ওর ঘাড়ে উঠেছে না কি গো ভাবি? বাবা এ কি অবস্থা গো, ছাড়িয়ে দিতে হবে তো পরে। বন্ধুরা এবার আমি এখন হয়েছে তেলটা দিয়ে দেবো। সাদা তেল, এটা সাদা তেলে করলে খুব ভালো হয়। বন্ধুরা আর আর একটু একটা দেবো। হ্যাঁ আরও আছে বন্ধুরা, একটা জিনিস আমরা দেখেছি কাজ বাড়িতে দেয় সুবিধা আছে, কিন্তু অন্য জিনিস না, মানে অন্য জিনিসও দেয়, মনে করুন পাঁপড় ভাজা একটু খুলে রাখলে দেখেছি সে কেমন হয়ে যায়, এই সবে ভেজে আনলো একটু খুলে রাখে সে কেমন যেন হয়ে যায়, কিন্তু এটা কিন্তু অনেকক্ষণ মোটামুটি থাকে, কোনো অসুবিধা হয় না, তার দিতেও সুবিধা হয়।
এটা একটা ডিবের মধ্যে ঢেলে রাখলে ভালো থাকে আর কি। তবুও পাওয়ার ভাত থেকে বেশিক্ষণ মুজমে থাকে এমনি খোলা অবস্থাতেও। বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে আর এতে থেকেই দিচ্ছি। দেখুন বন্ধুরা এই যে কি সুন্দর হয়ে গিয়েছে না একদম, এইরকম অন্যরকম হয়ে গিয়েছে একদম। একদম দেখছেন, দারুণ তো। দেখছেন আর জলটাও দেখুন বন্ধুরা তেমনই ফ্রেশ রয়ে গিয়েছে এতক্ষণ ধরে। আর এই জলে রাখার কারণে দেখছেন এত সরু তো দেখছেন কাঠি কাঠি হয়ে যাবে, দেখছেন একদম কাঠি, মানে শক্ত শক্ত কিছু হয়ে একদম গেছে। শক্ত দেখছেন। তবেই এত বড়, বন্ধুরা, এই দেখুন তবেই বন্ধুরা আলু ঝুড়িটা মজা আসবে, দেখছেন, মুচমুচে একদম হবে। কাঠি হয়ে গেছে দেখছেন। হ্যাঁ, এবার ঠিক আছে তার মানে। এই যে জলটা চেপে এইভাবে এভাবে মানে জল সময় নিয়ে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে এই ওইভাবে। যে হ্যাঁ। চেপে, আর এর মধ্যে হাত দিয়ে দিতে যাবেন না, এই ঝাঁঝরি করে দেবেন। হ্যাঁ। এই যে দিলেই চড়াত করে উঠবে কিন্তু। আচ্ছা আচ্ছা, বাবা তুমি তো আগে বলে দিচ্ছ আমি কি হবে। হ্যাঁ, আমি তো জানি চড়াত করে। সুন্দর একদম। বন্ধুরা এই জিনিসটা না খুব সাধারণ জিনিস, কিন্তু মন ভালো করে দেয় এমন জিনিস, মজা আসতে চলেছে দেখুন। ভাই সুন্দর হবে, ওহ সুন্দর সুগন্ধ আসছে, আহা একদম বন্ধুরা বাড়িতে বানাবেন, আর কাজ বাড়ির মতো নয়, বাড়ির মজা বাড়িতেই নেবেন। এর মজা আলাদা, আপনি যেমনটা চাইবেন ততটাই খাবেন। একটা আলুতে অনেক হয়। সুন্দর সুগন্ধ, আহা। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে কিন্তু আপনারা নাড়বেন না, একটু অপেক্ষা করবেন, তারপরে কিন্তু নাড়ানাড়ি করতে হবে। এবার নাড়ানাড়ি করলে কোনো অসুবিধা নেই। এবার যে যেরকম কালার খেতে পারে। কত সুন্দর বন্ধুরা, বাড়িতেই হয়ে যাবে একদম ঝুড়ি আলু ভাজা। এটা কিন্তু অনেকের খুবই ফেভারিট জিনিস। এবার দেখুন বন্ধুরা একদম রেডি। এই যে এই দেখুন ঝনঝন করে আওয়াজ হচ্ছে, সুন্দর একদম। অনেক সুন্দর একদম পাপড়ি পাপড়ি দেখছেন। এই যে এই দেখুন জুড়ে পাপড়ি, এই যে কি সুন্দর না একদম। হ্যাঁ বন্ধুরা আবার দেখুন দিচ্ছি এইভাবে। জল সমেত একদম না, এইভাবে দিতে সময় হবে। দিলে কি হবে, ঠিকরে গায়ে আসবে। বাহ, কত রকম ছাড়ার কায়দা রয়েছে ভাবি। হ্যাঁ কিন্তু প্র্যাকটিস থাকলে ছাড়তে হবে ওই রকম, প্র্যাকটিস না থাকলে গায়ে ঠিকরে আসবে তেল। ফের হয়ে গেল বন্ধুরা আর এক দফা, অনেক সুন্দর। এর মানে মজাই একটা আলাদা, মানে লোভনীয় একটা জিনিস বলে না, মুখরোচক, এটা হচ্ছে সেই। একদম ঝুড়ি ঝুড়ি ঝুড়ি, এই হচ্ছে বন্ধুরা আসল ঝুড়ি আলু ভাজা। এরকম ঝুড়ি ঝুড়ি হবে একদম। আপনারা দু রকম করতে পারেন, হ্যাঁ। একটু এইরকম কড়া করতে পারেন, একটু নর্মালও করতে পারেন, এর জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু এটাও সুন্দর হবে বন্ধুরা, হ্যাঁ কারণ মানে পছন্দ থাকে নিজস্ব, কেউ এটা একদম, খেতে একদম। ভালোবাসে, কেউ এটা খেতে ভালোবাসে। আমাদের ভাজা কমপ্লিট বন্ধুরা। এবার দেখুন এই কারি পাতা দিয়ে দিচ্ছি। বাহ বন্ধুরা, এখানে একটা টিক্স দেখবেন, আপনাকে দেখাবো, দেখাই ভাবি এই বলো। টিক্স। এই দেখুন বন্ধুরা, দেখছেন আমাদের গ্যাস কিন্তু বন্ধ এখন। হ্যাঁ। হ্যাঁ মজার বিষয়। এই তেলে যা হ্যাঁ, মানে হিট আছে হুম। এতেই হয়ে যায়। বেকার গ্যাস পড়ানোর কোনো দরকার নেই বন্ধুরা। এটার সঙ্গে এই পাতা দারুণ লাগবে।
বন্ধুরা আজকে ভাত গরমা গরম, সেই সঙ্গে বন্ধুরা গাছের লেবু, শসা স্যালাড, চাষের মুগের ডাল আমি নিয়েই নি। আর সুন্দর সুন্দর একদম ঝুড়ি আলু ভাজা, যেন শনপাপড়ির মতো বন্ধুরা, একদম হালকা ফুলকা মুচমুচে, মানে কি সুন্দর বন্ধুরা। তাও কিন্তু বেশ খানিকক্ষণ হলো আমাদের এইবার কিন্তু রয়েছে, ভাজা হয়ে গিয়েছে, তারপর অনেক সুন্দর। আর শনপাপড়ি বললাম, আরও ভাবছেন তাহলে শনপাপড়ির রেসিপি তোমরা দেবে না? অনেক বন্ধু নিশ্চয় দেখেছেন, যারা দেখেননি তার জন্য বলে দিই, আমার কিন্তু সুন্দর কায়দায় শনপাপড়ি বানানোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, বিনা মেশিনে বিনা ঝামেলায় বাড়িতে একদম বানাতে পারবে। এবারে খাওয়া শুরু করে দিই। লেবু নেবো, আওয়াজ হচ্ছে মুচমুচ করে। বন্ধুরা এইভাবে যদি আপনারা বাড়িতে বানান ঝুড়ি আলু ভাজা, তাহলে খুব মজা আসবে, দেখবেন সেরা হবে। আর ডাল ভাতের সঙ্গে নিশ্চয়ই আপনারা খেতে অনেক খুব পছন্দ করেন। কারা কারা ডাল ভাত খেতে পছন্দ করেন বা ডাল ভাতের সঙ্গে এটা পছন্দ করবেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। মজা আসবে, পরিবারের সবাই কিন্তু এই মজা নিতেই পারেন। সাধারণ জিনিস কিন্তু তবু বলবো মন ভালো করে দেয় বা মন ভালো রাখার মতো একটা রেসিপি, মজার জিনিস, মুখরোচক। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটা পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন। হয়ে যাক না সাধারণ একটা জিনিস, হ্যাঁ সাধারণই তো, কম খরচায় সেরা একটা জিনিস যা পরিবারের সবাইকে আনন্দ দেবে।